ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী ছিলেন, সারা এবং হাজেরা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন জেরুজালেমে। আর আল্লাহর আরেক মসজিদ, পৃথিবীর ইতিহাসে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম মসজিদ, সেই মসজিদের পাশে রেখে চলে আসলেন দ্বিতীয় স্ত্রীর সন্তান ইসমাইল এবং দ্বিতীয় স্ত্রী হাজেরাকে। তাহলে এট এ টাইম, একই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরেরা আল্লাহর দুটা ঘর, যা পৃথিবীর ইতিহাসে প্রথম নির্মিত, এই দুটা ঘর আবাদ করছেন একই সাথে ইব্রাহিমের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আল্লাহর নবীর আগমনের আগ পর্যন্ত কাবা ঘরের খিদমত করতে থেকেছে প্রায় দীর্ঘ 4000 বছর। 3,500 বছর ইসমাইল এবং তার সন্তানেরা কাবা ঘরের খিদমত করেছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইসহাকের সন্তানেরা মসজিদে আকসার খিদমত করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে আল্লাহ দুই মসজিদের জন্য বাছাই করে নিয়েছেন এবং দুই মসজিদের খিদমতের মাধ্যমে তাদের পরিবারে নবুয়ত দিয়ে রেখেছেন শেষ নবী আসা পর্যন্ত। যেখান থেকে একটা ছোট্ট জিনিস বোঝা যায়, আদর্শ পরিবার মসজিদের সাথে সম্পর্ক ছাড়া তৈরি করা সম্ভব নয়। ইব্রাহিমের পরিবার পৃথিবীর সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ আদর্শ পরিবার। আপনি বলবেন তাহলে আমার নবী ইব্রাহিমের পরিবার। আমার নবী কার পরিবার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার, রক্তে পরিবার। তার বাপ এবং তার দাদা রক্তে। ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ পরিবার তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পরিবারের মধ্যে আল্লাহ শেষ নবী পর্যন্ত সব নবী পাঠিয়েছেন। ইব্রাহিমের পরে আর কোনো বংশে আল্লাহ নবী পাঠাননি, আর কোনো গোত্রে আল্লাহ নবী পাঠাননি, সব নবী ইব্রাহিমের বংশে পাঠিয়েছেন। মানে শ্রেষ্ঠ পরিবার ইব্রাহিমের পরিবার। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। হে আল্লাহ, আপনি মুহাম্মাদের উপর ওই পরিমাণ রহমত বর্ষণ করুন যেমন রহমত আপনি ইব্রাহিমের উপর বর্ষণ করেছেন। হে আল্লাহ, আপনি মুহাম্মাদের পরিবারের উপর ওই পরিমাণ রহমত এবং বরকত বর্ষণ করুন যেমন রহমত বরকত আপনি ইব্রাহিমের পরিবারের উপর বর্ষণ করেছেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবী কামনা করছেন তার পরিবারের উপর ওই রকম রহমত বর্ষণ আসুক যেই রকম রহমত এবং বরকত আল্লাহ ইব্রাহিমের পরিবারে দিয়েছেন। তো ইব্রাহিমের পরিবার রহমত বরকত পেল কিভাবে? ইব্রাহিমের দুই সন্তান দুই মসজিদের খাদেম। আপনার ছেলেকে মসজিদের খাদেম বানিয়ে দিতে হবে, মসজিদে আজান দেওয়া শিখাতে হবে, মসজিদে ঝাড়ু দেওয়া শিখাতে হবে, তবেই আদর্শ পরিবার তৈরি হবে। ইব্রাহিমের আদর্শে আদর্শিত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবে।